জাতিসংঘ অধিবেশনের সাথে বাইল্যাটারালের খুব যোগাযোগ নাই, এটা আমরা বাইল্যাটারালটাকে বাইল্যাটারালি রাখা ভালো। জি, কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি প্রেক্ষাপটে আগে যেগুলো হয়েছিল সেগুলো প্রতিষ্ঠিত সরকার, একটা মিটিং হচ্ছে, সম্পর্ক স্বাভাবিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা ছিল। কিন্তু এবার কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন এবং সেই কারণে এটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে বড় ধরনের একটা নিধন, গণহত্যার মতো ঘটনাবলীর প্রেক্ষাপটে সরকার পরিবর্তন হয়েছে, নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে এবং তাদের অনেকগুলো সংস্কার প্রোগ্রাম করে তারপরে তারা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ ফেরত যাবে। এই দায়িত্বটা পালন করছেন কিন্তু সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববরেণ্য নেতাও বটে, মানে সকলেই তাকে চেনে। তো কাজে সেই প্রেক্ষাপটে এই আলোচনাটা বেশি হচ্ছে এবং আমরা এটার গুরুত্বকে একটু ভিন্নভাবে দেখবার চেষ্টা করছি। দুটো জিনিস এখানে আমার কাছে মনে হয়, সেটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা যে ছবি টবি ইতিমধ্যে আমরা এই ছবিগুলো একটু দেখতে চাই, আমরা যখন আলোচনা ছবি নিয়ে আসছেন, তো এখানে একজন মন্তব্য করেছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেখানেই যান তিনি কিন্তু স্বাগতিক দেশের নেতার সাথে কোলাকুলি করেন, মানে এটা ওনার একটা স্টাইল। কিন্তু এটা নিয়ে অস্বস্তি দুটোই আছে। কিন্তু আপনি প্রফেসর ইউনূসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের যে আজকে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা, এর মধ্যে কিন্তু আপনি আন্তরিকতা একটা ছোঁয়া পাবেন, একটা অ্যাফেকশন প্রকাশ পায় তাদের দুজনেরই ফেস থেকে, সেটা বেরিয়ে আসে। তো এটা আপনি দৃশ্যমানতার দিক থেকে দিস ইজ ইম্পর্টেন্ট, যে হোয়াট কাইন্ড অফ বডি ল্যাঙ্গুয়েজ রিলেশনশিপ তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। এবং আমার কাছে ছবি দেখে মনে হচ্ছিল প্রেসিডেন্ট বাইডেন ওনাকে দেখে পুরনো বন্ধুকে পেয়েছেন, এইরকম একটা প্রকাশ ছবি যেটা বলছে আমাদেরকে। তো সেই দিক থেকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এটা উষ্ণ ছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আসেন সাবস্টেন্সে আমরা যে সংস্কার প্রক্রিয়াগুলোতে গভর্নমেন্ট যেতে চাচ্ছে এখন, এই সংস্কার প্রক্রিয়াগুলোতে আন্তর্জাতিক সমর্থন আমাদের খুব প্রয়োজন। তার কারণ আপনি ধরেন যে গণহত্যার ইনভেস্টিগেশন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইউএনের অলরেডি কাজ করছে, তিনি কিন্তু তুর্কের সাথেও হিউম্যান রাইটস হাই কমিশনারের সাথেও কিন্তু দেখা করেছেন। এটা গুরুত্বপূর্ণ। আপনি এটা করতে গেলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, টেকনিক্যাল সাপোর্ট লাগবে, এবং এই কাজগুলো করতে গেলে সবগুলো আমরা যা চাই, আপনি ইলেকট্রাল রিফর্ম করেন, জুডিশিয়াল রিফর্ম করেন, আপনি কনস্টিটিউশন রিফর্ম করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করেন, যাই আপনি করবেন তার জন্য কিন্তু আমাদের 2-3টা জিনিস খুব জরুরি দরকার। অ্যাকচুয়ালি টেকনিক্যাল সাপোর্ট ফ্রম আউটসাইড দরকার হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, প্লাস এই যে বেস্ট প্র্যাকটিসগুলো যেগুলো আছে, যেমন জাতিসংঘ যদি বলেন আপনি, ইউএনডিপি, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কাজ করে, তাদের কাছ থেকে আমার সহায়তা নিতে হবে বেস্ট প্র্যাকটিস হিসাবে, যে কোথায় কোন জিনিসটা ভালো কাজ করেছে, কোথায় করেনি। তো কাজেই এই জন্যেই আমি মনে করি যে যত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এই তাদের বাংলাদেশের এই সরকারকে সমর্থন সামগ্রিক অর্থে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ, বাইরের পৃথিবী থেকে রিসোর্স মোবিলাইজ করা, সেটা টেকনিক্যাল বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং মার্কিন প্রেসিডেন্ট যখন একটা সরকারকে সমর্থন দেন, তখন অন্যান্য বন্ধুরা যারা আছে তারাও কিন্তু তখন অনুপ্রাণিত হয় এবং তারাও কিন্তু আসতে সাহস পায়, এবং এটা মোবিলাইজেশনের ক্ষেত্রে আমাদের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আচ্ছা, তো সেই দিক থেকে এই বৈঠকটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা আমি জানি না, আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ।